এসএসসি জিডি 2025-এর ওয়েস্ট বেঙ্গলের বিএসএফ এবং সিআরপিএফের ফাইনাল কাট কত যেতে পারে সেটা নিয়ে কিন্তু এক্সপেক্টেড কাট ভিডিও আমি অলরেডি বানিয়েছি, যেখানে কিন্তু বিস্তারিতভাবে কিন্তু কত কাট যেতে পারে সেটা কিন্তু আলোচনা করা হয়েছে। তো তোমরা কিন্তু সেখানে বলেছো অনেকেই যে দাদা সিআইএসএফের কাট এবার ওয়েস্ট বেঙ্গলে কত যেতে পারে সেটা নিয়ে একটা ভিডিও বানাও বিস্তারিতভাবে, ঠিক আছে? তো আজকের এই ভিডিওতে কিন্তু আমরা এইবারের ওয়েস্ট বেঙ্গলের সিআইএসএফের এক্সপেক্টেড কাট কত যেতে পারে সেটা কিন্তু একদম ডিটেলসে জানবো, ঠিক আছে? এবং আমরা দেখব যে এইবার সিআইএসএফের ওয়েস্ট বেঙ্গলে কোথায় কোন ক্যাটাগরিতে কত ভ্যাকান্সি আছে, আগেরবার কোথায় কোন ক্যাটাগরিতে কতগুলো ভ্যাকান্সি ছিল এবং যার জন্য আগেরবার কত কাট গিয়েছিল আর এবার কতটা কাট যেতে পারে কোন ক্যাটাগরিতে, ঠিক আছে? সমস্ত ডিস্ট্রিক্ট ওয়াইজ এবং ক্যাটাগরি ওয়াইজ কিন্তু আমরা একদম বিস্তারিতভাবে জানবো। এবং আমি কিন্তু আগের বারের ডাটা, ঠিক আছে, আগের বারের ডাটা অ্যানালাইসিস করে এবং এবছরের ভ্যাকান্সি অ্যানালাইসিস করেই কিন্তু তোমাদের সাথে একটা এক্সপেক্টেড কাট শেয়ার করবো সেই হিসেবে, ঠিক আছে? তো পুরো ভিডিওটা কিন্তু শুরুর থেকে একদম শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখবে, কোনো রকম স্কিপ করবে না বা প্রথমেই একটু দেখেই কিন্তু নেগেটিভ কমেন্ট করবে না, ঠিক আছে? আগে সম্পূর্ণ ভিডিওটা দেখবে, তারপর যদি মনে হয় যে নেগেটিভ কমেন্ট করবে তাহলে করো, ঠিক আছে? কিন্তু পুরো ভিডিওটা দেখবে। আর ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব যে তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই, প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশের বেল আইকনটা প্রেস করে রেখে দিও। তাহলে যখনই কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড হবে এবং ক্লাস আপলোড হবে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবে, ঠিক আছে? তো চলো আজকের আমরা সিআইএসএফের ওয়েস্ট বেঙ্গলের কাট কত যেতে পারে সেটা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করি, ঠিক আছে? তো এইখানে দেখো এসএসসি জিডি এক্সামিনেশন 2025 টোটাল ভ্যাকান্সি ওয়েস্ট বেঙ্গলে আছে 5397টা, ঠিক আছে? তার মধ্যে সিআইএসএফের ভ্যাকান্সি আছে মেল ফিমেল মিলে, ঠিক আছে, সমস্ত ক্যাটাগরি মিলে সমস্ত ডিস্ট্রিক্ট মিলে আছে কত 915টা কিন্তু ভ্যাকান্সি আছে, ঠিক আছে? যেটা আগের বার ছিল কত 1709টা ভ্যাকান্সি ছিল 2024 সালে। আগের বারের তুলনায় যদি আমরা এবারের ভ্যাকান্সি দেখি তাহলে কিন্তু অনেকটাই কম, ঠিক আছে? বলতে পারি আগের বারের থেকে কিন্তু প্রায় অর্ধেক হয়ে গেছে ভ্যাকান্সিটা, ঠিক আছে, সিআইএসএফের ভ্যাকান্সি। এরপর এই 915টা ভ্যাকান্সির মধ্যে যদি দেখি 823টা হচ্ছে মেল অর্থাৎ ছেলেদের জন্য, আর 92টা হচ্ছে ফিমেল ক্যান্ডিডেটদের জন্য অর্থাৎ মেয়েদের জন্য, ঠিক আছে? এইবার এখন এক এক করে আমরা জানবো সমস্ত জেলা ভিত্তিক এবং ক্যাটাগরি ভিত্তিক আগের বার কোথায় কত ভ্যাকান্সি ছিল, এইবার কোথায় কত ভ্যাকান্সি আছে এবং কত কাট যেতে পারে, ঠিক আছে? তো দেখো এই যে এইখানে, তো আরও একবার আমি কিন্তু বলে দিতে চাই যে এই জিনিসগুলো যে আমি এখানে এখানে লিখছি এগুলো কিন্তু আমি নিজে মন গড়া লিখি নাই, এগুলো কিন্তু সমস্ত প্রিভিয়াস ইয়ার ডাটা অ্যানালাইসিস করে, ঠিক আছে, বিগত বছরের ডাটা এবং এবছর কোথায় কত ভ্যাকান্সি আছে এবং আগের বারের কাট আপ অ্যানালাইসিস করে এবার কত যেতে পারে সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? কোনো মন গড়া নয়। তো প্রথমে যদি দেখো যে ওয়েস্ট বেঙ্গলের সিআইএসএফের ফিমেলদের জেনারেল ডিস্ট্রিক্টের কাট আপ, ঠিক আছে? এইবার দেখো এসসি ক্যাটাগরিতে আগের বার ভ্যাকান্সি কয়টা ছিল 18টা ভ্যাকান্সি ছিল, কাট আপ কত গিয়েছিল 113.11, ঠিক আছে? আর আমি আবারও তোমাদের জানিয়ে দিতে চাই এই যে 113.11 এটা কিন্তু এক্স্যাক্টলি 113.11 ছিল না, এটা ছিল 113.1097 এরকম কিছু একটা ছিল, ঠিক আছে? অর্থাৎ দশমিকের পরে এই দশমিকের পরে কিন্তু 4টা 5টা করে সংখ্যা ছিল, ঠিক আছে? তো আমি সেটাকে কিন্তু দশমিকের পরে যে সেটা আছে সেটাকে কিন্তু আমি রাউন্ড ফিগারে লিখেছি, ঠিক আছে? তো আগের বার ছিল 18টা ভ্যাকান্সি যার জন্য কাট আপ গিয়েছিল 113.11, আর এইবার যদি দেখি এইবার হচ্ছে 6টা ভ্যাকান্সি, ঠিক আছে? আমি মানছি আগের বারের থেকে কোশ্চেন এইবারে যথেষ্ট স্ট্যান্ডার্ড হয়েছে, কিন্তু ভ্যাকান্সিটা কিন্তু কমে গেছে আগের বারের থেকে, অনেকটাই কমেছে, 3 গুণ কমে গেছে। তাহলে এইখানে কিন্তু কাট আপ ইনক্রিজ করবে আগের বারের থেকে। তাহলে আগের বার যদি 113.11 যায় তাহলে এবার কত যেতে পারে? এবার কিন্তু যেতে পারে 117 ±5, এর মধ্যে কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে? এরপরে যদি আমরা এসটি ক্যাটাগরিতে দেখি তাহলে দেখবো যে আগের বার কিন্তু 3টে ভ্যাকান্সি ছিল, ঠিক আছে? আগের বার 3টে ভ্যাকান্সি ছিল যার জন্য কাট আপ কত গিয়েছিল 118.73, আর এইবার এসটি ক্যাটাগরিতে ভ্যাকান্সি আছে একটা, কাট আপ এইখানেও কিন্তু আগের বারের থেকে ইনক্রিজ করবে, এইখানে ধরে রাখো 123 ±5, ঠিক আছে? 123 ±5 এর মধ্যে কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে, 123 ±5। এরপরে যদি ওবিসি ক্যাটাগরি দেখি, ফিমেলের হচ্ছে জেনারেল ডিস্ট্রিক্টের সিএসএফের আগের বার ভ্যাকান্সি ছিল ওবিসি ক্যাটাগরিতে 16টা যার জন্য কাট আপ গিয়েছিল 121.05, 121.05, আর এবার ভ্যাকান্সি আছে 6টা।
তাহলে এইবার কত যেতে পারে? এইবার যেতে পারে এখানে 125 প্লাস মাইনাস 5, ঠিক আছে? এর মধ্যে কাট আপ হাই যাবেই, কারণ ভ্যাকান্সি যদি কমে, দেখো যেখানে যেখানে আগের বারের থেকে ভ্যাকান্সি কমবে, ঠিক আছে, মানে আগের বার যতটা ভ্যাকান্সি ছিল যেখানে, এইবার যদি সেখানে আগের বারের তুলনায় কম থাকে, সেখানে কিন্তু কাট আপ হাই যাবেই। আর যেখানে আগের বারের যত ভ্যাকান্সি ছিল এইবারও ঠিক ততটাই ভ্যাকান্সি আছে বা ভ্যাকান্সির ডিফারেন্স খুব অল্প, তাহলে কিন্তু কাট আপ সেখানে আগের বারের থেকে কম যাবে, ঠিক আছে? তো এরপর আমরা যদি দেখি জেনারেল ডিস্ট্রিক্ট ফিমেলদের, ঠিক আছে, ইডাব্লিউএস ক্যাটাগরিতে সিএইচএফের আগের বার ভ্যাকান্সি ছিল 8টা, যার জন্য কাট আপ কত গিয়েছিল? 100.07। আর এইবার কয়টা আছে ভ্যাকান্সি? এইবার ভ্যাকান্সি আছে কিন্তু 3টা মাত্র, ঠিক আছে? তাহলে এইবার কত এইখানে কাট আপ যেতে পারে? এইখানে ধরে নাও এইবার কিন্তু যেতে পারে 106 প্লাস মাইনাস 5, এর মধ্যে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এরপরে যদি আমরা ইউআর ক্যাটাগরিতে দেখি জেনারেল ডিস্ট্রিক্ট সিএইচএফ ফিমেলের, তাহলে আগের বার ভ্যাকান্সি ছিল 32টা, যার জন্য কাট আপ গিয়েছিল 124.49। আর এইবার যদি দেখি এইবার আছে ভ্যাকান্সি এইখানে ইউআর ক্যাটাগরিতে 11টা, তাহলে ভাই এইখানে কিন্তু কাট আপ ইনক্রিজ করবেই। এইবার কত যেতে পারে কাট আপ? এইবার এইখানে কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে 128 প্লাস মাইনাস 5, এর মধ্যেই কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে 128 প্লাস মাইনাস 5, ঠিক আছে? এরপরে যদি আমরা দেখি, তো নকশাল ডিস্ট্রিক্টে সেই হিসেবে ফিমেল নকশাল ডিস্ট্রিক্টের যদি দেখি, তো দেখবো যে এসসি ক্যাটাগরিতে আগের বার ভ্যাকান্সি ছিল একটা, যার জন্য কাট আপ গিয়েছে কত? 94.74। এইবার ভ্যাকান্সি কত আছে? একটা। তাহলে এইবার আগের বারের ভ্যাকান্সি আর এইবারের ভ্যাকান্সি কিন্তু এখানে কোনো পরিবর্তন হয় নাই। তাহলে এইবার এইখানে 88 থেকে প্লাস মাইনাস 5 এর মধ্যে কিন্তু কাট আপ যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে যদি এসটি ক্যাটাগরিতে দেখি নকশাল ডিস্ট্রিক্টে, আগেরবারও কোনো ভ্যাকান্সি ছিল না, এইবারও কোনো ভ্যাকান্সি নাই। ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রেও আগেরবারও কোনো ভ্যাকান্সি ছিল না, এইবারও কোনো ভ্যাকান্সি নাই, ঠিক আছে? এরপর যদি আমরা ইডব্লিউএস ক্যাটাগরিতে দেখি নকশাল ডিস্ট্রিক্ট সিএইচএফ ফিমেল, তাহলে আগেরবারও কোনো ভ্যাকান্সি ছিল না, এইবারও কোনো ভ্যাকান্সি নাই। এরপর ইউআর ক্যাটাগরিতে যদি দেখি নকশাল ডিস্ট্রিক্টের ফিমেলের সিএইচএফের, তাহলে দেখবো আগেরবার ভ্যাকান্সি আছে, মানে আগেরবার ভ্যাকান্সি ছিল 2টা, যার জন্য কাট আপ গিয়েছে 120.44। আর এইবার ভ্যাকান্সি আছে একটা, ঠিক আছে? আগেরবার 2টা, এইবার একটা কমে হয়েছে একটা। তাহলে এইবার কত কাট আপ যেতে পারে? এইবার এইখানে কাট আপ কিন্তু যেতে পারে 124 প্লাস মাইনাস 5, এর মধ্যে কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে? এরপর ওয়েস্ট বেঙ্গল সিএইচএফ ফিমেল বর্ডার ডিস্ট্রিক্টের যদি কাট আপ দেখো, ঠিক আছে, এসসি ক্যাটাগরিতে, তো দেখবে যে 2024 সালে এসসি ক্যাটাগরিতে ভ্যাকান্সি ছিল কয়টা? 42টা, যার জন্য কাট আপ গিয়েছিল 105.74, ঠিক আছে? 105.74। আর এইবার কটা ভ্যাকান্সি আছে? 14টা ভ্যাকান্সি আছে, ঠিক আছে? প্রায় কিন্তু মানে 1/3 হয়ে গেছে আগের বারের ভ্যাকান্সির, এইবার 1/3 হয়ে গেছে। তাহলে ভাই কাট আপ কিন্তু ইনক্রিজ করবেই। তাহলে এইখানে কাট আপ কত যেতে পারে? এইখানে কাট আপ যেতে পারে 111 প্লাস মাইনাস 5, ঠিক আছে? এর মধ্যে কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে 111 প্লাস মাইনাস 5, ঠিক আছে? এরপরে যদি বর্ডার ডিস্ট্রিক্ট, ঠিক আছে, সিএইচএফ ফিমেল এসটি ক্যাটাগরিতে আগের বার ভ্যাকান্সি দেখো, তাহলে দেখবে যে 8টা ভ্যাকান্সি ছিল, যার জন্য কাট আপ গিয়েছিল 116.28। আর এইবার যদি ভ্যাকান্সি দেখো, এইখানে আছে 3টা ভ্যাকান্সি, কাট আপ ইনক্রিজ করবে। এইখানে কাট আপ ধরে রাখো যে 121 প্লাস মাইনাস 5, এর মধ্যে যাওয়ার কিন্তু হিউজ পসিবিলিটি রয়েছে, ঠিক আছে? এরপরে যদি আমরা ওবিসি ক্যাটাগরিতে দেখি বর্ডার ডিস্ট্রিক্ট সিএইচএফ ফিমেলের, তাহলে দেখবো আগের বার ওবিসি ক্যাটাগরিতে 39টা ভ্যাকান্সি ছিল, যার জন্য কাট আপ গিয়েছিল কত? 104.42। আর এইবার দেখো ভ্যাকান্সি হচ্ছে 14টা, ঠিক আছে? এই 14টা ভ্যাকান্সি যেহেতু আগের বারের থেকে প্রায় 3 গুণ ভ্যাকান্সি কি 1/3 হয়ে গেছে, মানে 3 গুণ কমে গেছে প্রায়। তাহলে এইবার কিন্তু এইখানে হাই কাট আপ দেখতে পাবে। এইবার দেখতে পারবে এইখানে ধরে রাখো 109 প্লাস মাইনাস 5, ঠিক আছে? এর মধ্যে কিন্তু কাট আপ দেখতে পাবে ওবিসি ক্যাটাগরিতে। এরপর বর্ডার ডিস্ট্রিক্ট, ঠিক আছে, সিএইচএফ ফিমেল বর্ডার ডিস্ট্রিক্টের যদি দেখো ইডব্লিউএস ক্যাটাগরিতে আগের বার ভ্যাকান্সি ছিল 20টা, যার জন্য কাট আপ গিয়েছে 58.25। এইবার ভ্যাকান্সি কয়টা আছে? এইবার আছে 60টা, ঠিক আছে?
এইবার ভ্যাকান্সি আছে 60টা, মানে এইখানেও কিন্তু 1/3 হয়ে গেছে প্রায় ভ্যাকান্সিটা, ঠিক আছে। কাট আপ ইনক্রিজ করবে, কত যেতে পারে কাট আপ? আগের বার গেছে 58.25, তাহলে এইবার এইখানে ধরে রাখো 67, ঠিক আছে, প্লাস মাইনাস 5, 67 প্লাস মাইনাস 5, ঠিক আছে, এর মধ্যে কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর যদি আমরা ইউআর ক্যাটাগরিতে দেখি, বর্ডার ডিস্ট্রিক্ট সিএসএফ ফিমেলের, তাহলে ইউআর ক্যাটাগরিতে দেখবো আগের বার ভ্যাকান্সি ছিল 71টা, যার জন্য কাট আপ গিয়েছে 111.02, আর এইবার যদি আমরা ভ্যাকান্সি দেখি মাত্র 25টা, অনেকটা ভ্যাকান্সিটা কিন্তু আগের বারের থেকে কমে গেছে। তো এইবারও কিন্তু এইখানে আমরা কাট আপের কি ইনক্রিজ দেখতে পারবো, ঠিক আছে। তাহলে এইখানে এইবার তোমাদের যাদের 118 প্লাস মাইনাস 5 থাকবে, ঠিক আছে, এর মধ্যেই কিন্তু কাট আপ যাওয়ার সম্ভাবনা থাকবে, অর্থাৎ 118 প্লাস মাইনাস 5-এর মধ্যেই কিন্তু ইউআর ক্যাটাগরি বর্ডার ডিস্ট্রিক্ট সিএইচএফ ফিমেলের কিন্তু কাট আপ যাওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। এরপর মানে ফিমেলদের কাট আপ বলা শেষ, ঠিক আছে। ফিমেলদের সমস্ত ক্যাটাগরি ওয়াইজ, ঠিক আছে, এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু মানে এক্সপেক্টেড কাট আপ বলা শেষ। আগের বার কত গেছে সেটার উপর নির্ভর করে, ঠিক আছে, আগের বার কত গেছে তার উপর কিন্তু অ্যানালাইসিস করে এইবার কত যেতে পারে, কত ভ্যাকান্সি আছে, কোথায় কত, সেটার উপর ইস্যু করে কিন্তু আমরা ফিমেলদের কিন্তু এক্সপেক্টেড কাট আপ জানলাম। এইবার হচ্ছে আমরা জানবো মেলদের, ঠিক আছে, অর্থাৎ ছেলেদের, ঠিক আছে। তো আবারও আমি বলতেছি, যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই, প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশের বেল আইকনটা প্রেস করে রেখে দিও, ঠিক আছে। তো দেখো সিএইচএফের যদি মেলের জেনারেল ডিস্ট্রিক্টের কাট আপ দেখি, ঠিক আছে, তাহলে দেখবো এসসি ক্যাটাগরিতে আগের বার ভ্যাকান্সি ছিল 99টা, ঠিক আছে, এসসি ক্যাটাগরিতে আগের বার ভ্যাকান্সি ছিল 99টা, যার জন্য কাট আপ গিয়েছে 119.25, আর এইবার এই ভ্যাকান্সিটা হয়ে গেছে এসসি ক্যাটাগরিতে 56টা, ঠিক আছে, 56। তাহলে এইবার এইখানে কাট আপ যেতে পারে 123 প্লাস মাইনাস 5, ঠিক আছে, 123 প্লাস মাইনাস 5 এর মধ্যে কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। এইবার এসটি ক্যাটাগরিতে যদি দেখি, এসটি ক্যাটাগরিতে দেখবে যে আগের বার কিন্তু ভ্যাকান্সি ছিল 21টা, যার জন্য কাট আপ গিয়েছে 118.87, 118.87, আর এইবার হচ্ছে ভ্যাকান্সি হচ্ছে 12টা, তাহলে কাট আপ কত যেতে পারে? এইবার এইখানে কাট আপ যেতে পারে 122 প্লাস মাইনাস 5, ঠিক আছে, এর মধ্যে কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে 122 প্লাস মাইনাস 5। এরপর আমরা যদি ওবিসি ক্যাটাগরিতে দেখি, জেনারেল ডিস্ট্রিক্ট, ঠিক আছে, মেলের সিএইচএফের আগের বার ওবিসি ক্যাটাগরিতে ভ্যাকান্সি ছিল কয়টা? 95টা, যার জন্য কাট আপ কত গিয়েছে? 124.56, 124.56, আর এইবার ভ্যাকান্সি কিন্তু আছে 53টা, ঠিক আছে। তাহলে এইবার এইখানে কাট আপ কিন্তু ভাই হাই যাবেই আগের বারের থেকে। এইবার এইখানে ধরে রাখো 128 প্লাস মাইনাস 5 এর মধ্যে কিন্তু যাওয়ার একটা হিউজ পসিবিলিটি আছে, ঠিক আছে। আর আমি বলতেছি এই যে আমি যে স্কোরগুলো বলতেছি এগুলো কিন্তু নর্মালাইজেশন স্কোর, ঠিক আছে, র স্কোর কিন্তু না, তাই র স্কোর ভেবে কিন্তু গুলিয়ে ফেলবে না। এবং আমি বলতেছি যে আমি যে স্কোরটা বলতেছি, ঠিক আছে, একটা রেঞ্জ দিচ্ছি, এটা কিন্তু এক্সপেক্টেড ভাই, আমি কিন্তু এক্স্যাক্টলি বলতেছি না যে এটাই যাবে। এইটা যাওয়ার কিন্তু 99% কিন্তু প্রবাবিলিটি আছে। এইবার দেখো এইবার কিন্তু কাট আপ হাইও যেতে পারে, কমও যেতে পারে। যদি হাই যায় তাহলে বুঝবে যে সবারই নর্মালাইজেশনে অনেক নাম্বার বাড়বে, ঠিক আছে, তাহলে হাই যাবে, ঠিক আছে। আর যদি স্বাভাবিক যে রকম করে এতদিন থেকে নর্মালাইজেশন হয়ে আসতেছে, ঠিক আছে, সেই রকমই যদি নর্মালাইজেশন হয়, তাহলে কিন্তু এই যে আমি রেঞ্জটা বললাম এর মধ্যেই কিন্তু কাট আপ যাওয়ার কিন্তু বিশাল সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। এরপর আমরা যদি জেনারেল ডিস্ট্রিক্টের ইডাব্লিউএস ক্যাটাগরিতে দেখি, ঠিক আছে, আগের বার ভ্যাকান্সি ছিল 43টা, ঠিক আছে, 43, আর যেখানে কাট আপ কত গিয়েছিল 116.68, আর এইবার এইখানে ভ্যাকান্সি আছে 24টা, ঠিক আছে, ভ্যাকান্সি কিন্তু কমে গেছে, ঠিক আছে। এইবার এইখানে কাট আপ যেতে পারে 120 প্লাস মাইনাস 5, এর মধ্যে কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে 120 প্লাস মাইনাস 5। এরপর যদি আমরা ইউআর ক্যাটাগরি জেনারেল ডিস্ট্রিক্টের আগের বারের ভ্যাকান্সি দেখি, তাহলে ইউআর ক্যাটাগরিতে আগের বার ভ্যাকান্সি ছিল 173টা, ঠিক আছে, 173, যার জন্য কাট আপ গিয়েছিল 128.34, আর এইবার কিন্তু এইখানে ভ্যাকান্সি আছে কত? 97টা, ঠিক আছে। এইবার কিন্তু এইখানে ভ্যাকান্সি প্রায় বলতে পারো অর্ধেক হয়ে গেছে আগের বারের থেকে, তার মানে কিন্তু কাট আপ কিন্তু হাই যাবে। দেখো
কাট আপ কিন্তু নির্ভর করে মেইনলি যে ব্যাপারগুলোর উপর, সেটা হচ্ছে ভ্যাকান্সির উপর, ঠিক আছে, আর কোশ্চেনের মানের উপর। তো ভ্যাকান্সিটা দেখতে পাচ্ছ আগের বারের থেকে কিন্তু অর্ধেক হয়ে গেছে প্রায়। কোশ্চেনের মান যতই আগের বারের থেকে স্ট্যান্ডার্ড হোক, যেহেতু ভ্যাকান্সি অর্ধেক হয়ে গেছে, এখানে কিন্তু কাট আপের তোমরা ইনক্রিজ দেখতে পাবেই, ঠিক আছে। তাহলে এইখানে এইবার যাদের মানে এইখানে কাট আপ যাওয়ার সম্ভাবনা রয়েছে 133 +-5, ঠিক আছে, এর মধ্যে 133 +-5 এর মধ্যে কিন্তু কাট আপ যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর যদি আমরা মেলের ওয়েস্ট বেঙ্গলের সিআইএসএফ মেল নকশাল ডিস্ট্রিক্টের এসসি ক্যাটাগরিতে দেখি, তাহলে দেখবো যে আগের বার কিন্তু ভ্যাকান্সি ছিল 5টা, ঠিক আছে, যার জন্য কাট আপ গিয়েছে 107.66, আর এইবারও কিন্তু ভ্যাকান্সি আছে 5টা, ঠিক আছে। তো ভ্যাকান্সির কিন্তু মানে নকশাল ডিস্ট্রিক্টে এসসি ক্যাটাগরিতে কিন্তু ভ্যাকান্সির কিন্তু কোনো আগের বারের ভ্যাকান্সির সাথে এইবারের ভ্যাকান্সির কিন্তু কোনো পার্থক্য হয় নাই, ঠিক আছে। আগের বারেও 5টা ছিল, এইবারেও 5টা আছে। তাহলে এইবার এইখানে কিন্তু কাট আপ যেতে পারে 101 +-5 এর মধ্যে কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর এসটি ক্যাটাগরিতে যদি দেখি নকশাল ডিস্ট্রিক্ট, আগের বারে একটা ভ্যাকান্সি ছিল, এইবারও একটা ভ্যাকান্সি আছে। আগের বারে একটা ভ্যাকান্সির জন্য কাট আপ গিয়েছিল 113.39, আর এইবার একটা ভ্যাকান্সি আছে, এইবার একটা ভ্যাকান্সির জন্য 109 108 +-5, ঠিক আছে। ভাই সিআইএসএফ এইখানে কিন্তু কাট আপ একটাই ভ্যাকান্সি আছে, সবাই ফাইট করবে, ঠিক আছে। 108 +-5 এর মধ্যেই কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। অনেকে বলবে যে 108 আর 5 যোগ করলে তো 113ই হচ্ছে, ঠিক আছে। কিন্তু ভাই সিআইএসএফ এইখানে সবাই কিন্তু একটা সিটের জন্য লড়াই করবে, তাই এইখানে যেহেতু একটাই আছে, এখানে কিন্তু হাই কাট আপ যাওয়ার সম্ভাবনা আছে। মানে আগের বারের থেকে তো তাও মানে সেমই কাট আপ যাবে, আগের বারে যতটা মানে ঠিক ততটাই কিন্তু কাট আপ যাওয়ার সম্ভাবনা রয়েছে। এইবার যদি আমরা ওবিসি ক্যাটাগরিতে দেখি, তাহলে দেখবো আগের বার 4টা ভ্যাকান্সি ছিল, এইবারেও 4টা ভ্যাকান্সি আছে। এইখানে একটা জিনিস আমি লক্ষ্য করতেছি যে এই নকশাল ডিস্ট্রিক্টে দেখো এসসি ক্যাটাগরিতে আগের বার যত ভ্যাকান্সি ছিল, এইবারও তত। এসটিতেও সেম, আগের বার একটা, এইবারও একটা। ওবিসিতেও আগের বার 4টা, এবারও 4টা। তাহলে দেখো ওবিসি ক্যাটাগরিতে আগের বার ছিল 4টা, ঠিক আছে। এই 4টার জন্য গিয়েছিল 119.994, ঠিক আছে। এইবার আছে 4টা, তাহলে এইবার কত যেতে পারে, ঠিক আছে। এইবারও এইখানে ধরে রাখো 100 আরে 114 +-5 এর মধ্যে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। 114 +-5 এর মধ্যে কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। এইবার নকশাল ডিস্ট্রিক্টের ইডাব্লিউএস ক্যাটাগরিতে যদি সিএসএফ মেলের যদি আগের বারের ভ্যাকান্সি দেখি ইডাব্লিউএসের, তাহলে দেখবো 3টা ভ্যাকান্সি ছিল, আর যার জন্য কাট আপ গিয়েছে 107.13, ঠিক আছে, 107.13। আর এইবারে কিন্তু ভ্যাকান্সি আছে 2টা, ঠিক আছে। এইবার ভ্যাকান্সি যেহেতু আছে 2টা, তাহলে এইবার কাট আপ কত যেতে পারে? এইবার কাট আপ যেতে পারে 101 +-5, ঠিক আছে। এর মধ্যে কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে 101 +-5। এরপরে যদি ইউআর ক্যাটাগরিতে দেখি, ইউআর ক্যাটাগরিতেও কোনো ভ্যাকান্সির পরিবর্তন দেখতে পাচ্ছি না। আগের বারও ছিল 8টা ইউআর ক্যাটাগরিতে, এইবারও আছে 8টা। আগের বার 8টার জন্য গিয়েছে 122.41, ঠিক আছে, 122.41। তাহলে এইবার কত যেতে পারে? এইবার 116 +-5 এর মধ্যে কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে, প্রবল সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। এরপর হচ্ছে সিএসএফ এর মেলের হচ্ছে বর্ডার ডিস্ট্রিক্টের যদি আমরা দেখি কাট আপ দেখি, ঠিক আছে, এসসি ক্যাটাগরিতে, তাহলে দেখবো যে আগের বার এসসি ক্যাটাগরিতে ভ্যাকান্সি ছিল 229টা, আর তার যার জন্য কাট আপ কত গিয়েছিল 117.09। এবং এইবার যদি আমরা মানে এইখানে ভ্যাকান্সি দেখি এসসি ক্যাটাগরিতে, তাহলে দেখবো 129টা, 100টা কমে গেছে, ঠিক আছে। আগের বারের থেকে 100টা কমে গেছে। 100টা ভ্যাকান্সি কমলে কিন্তু কাট আপের উপর সেটা কিন্তু বিশাল প্রভাব ফেলবে। তো আগের বার যদি 117.09 যায়, তাহলে এইবার কত যেতে পারে? এইবার আমি বলবো এইখানে 122 +-5 এর মধ্যে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। 122 +-5 এর মধ্যে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এসটি ক্যাটাগরিতে যদি দেখি, তাহলে দেখবো আগের বার ভ্যাকান্সি ছিল 50টা, যার জন্য কাট আপ গিয়েছে 114.47, 114.47। আর এইবার ভ্যাকান্সি আছে 28টা, এইবার কিন্তু কাট আপ এখানে ইনক্রিজ করবে। তো এইখানে এইবার কিন্তু কাট আপ যেতে চলেছে 118 +-5 এর মধ্যে, ঠিক আছে।
118 +-5 এর মধ্যে। এইবার ওবিসি ক্যাটাগরিতে যদি দেখি বর্ডার ডিস্ট্রিক্টে সিআইএসএফ এর মেলের আগেরবার ভ্যাকান্সি ছিল 219টা, যার জন্য কাট অফ গিয়েছে 116.64। কত গিয়েছে? 116.64। আর এইবার কত ভ্যাকান্সি আছে? এইবার কিন্তু ওবিসি ক্যাটাগরিতে ভ্যাকান্সি আছে 123টা। আগেরবার ছিল 219টা, এইবার হয়েছে 123টা, মানে প্রায় কিন্তু 100টাই কমে গেছে বলা যেতে পারে। ঠিক আছে, এইবার কত যেতে পারে? এইখানে এইবার 121 +-5 এর মধ্যে কিন্তু কাট আপ যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, এবং আমি আবারও বলছি, এটা কিন্তু নর্মালাইজেশন স্কোর, র স্কোর ভেবে কিন্তু গুলিয়ে ফেলবে না। তোমাদের যাদের কিন্তু হার্ড শিফটে পরীক্ষা হয়েছে, ঠিক আছে, হার্ড শিফটে পরীক্ষা হয়েছে, তাদের কিন্তু নাম্বার অনেকটাই নর্মালাইজেশনে বাড়বে। ঠিক আছে, আর হচ্ছে আমি বিএসএফ এবং সিআরপিএফের যে এক্সপেক্টেড কাট আপের ভিডিওটা বানিয়েছি, ঠিক আছে, তোমরা যারা দেখো নাই, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো। আর হার্ডশিপ মানে কার কোন দিন, মানে কোন দিন হার্ডশিপ ছিল, ঠিক আছে, কোন দিনের কোন শিপ, সেটা নিয়েও কিন্তু একটা ভিডিও আছে, অর্থাৎ টপ 10 হার্ডশিপ, ঠিক আছে, তারপর হচ্ছে টপ 20। তো তোমরা চাইলে কিন্তু সেই ভিডিওটা দেখে নিতে পারো যে তোমার পরীক্ষা মানে হার্ড শিফটে হয়েছে কিনা ইজি শিফটে হয়েছে, সেটা কিন্তু সেই ভিডিওটা দেখলে বুঝতে পারবে। যদি তোমার হার্ড শিফটে পরীক্ষা হয়ে থাকে তাহলে কিন্তু অনেকটা নাম্বার কিন্তু ইনক্রিজ হবে। ঠিক আছে, মানে র স্কোর থেকে কিন্তু 20+ নাম্বারও কিন্তু ইনক্রিজ হবে। অনেকের তো 25 পর্যন্ত, 22-23 পর্যন্ত ইনক্রিজ হয়। ঠিক আছে, এবারে শিফট হলেও কিন্তু তোমার 15-16 কিন্তু ইনক্রিজ হবে। ঠিক আছে, আর নর্মাল ইজি শিফট যদি হয় তাহলে তো 6-7 আর এরকম তো বাড়বেই। ঠিক আছে, এইবার ওবিসি ক্যাটাগরিতে আমরা দেখলাম। ঠিক আছে, এইবার যদি আমরা সিএসএফ এর মেল, ঠিক আছে, বর্ডার ডিস্ট্রিক্ট ইডাব্লিউএস ক্যাটাগরিতে দেখি, তাহলে দেখবো যে আগের বার ভ্যাকান্সি ছিল কয়টা? আগের বার ভ্যাকান্সি ছিল 99টা, যার জন্য কাট অফ গিয়েছিল 89.49। আর এইবার ভ্যাকান্সি কটা আছে? এইবার ভ্যাকান্সি আছে 56টা। ঠিক আছে, তাহলে এইবার এইখানে সেভ স্কোর কত? আমি বলবো এইবার এইখানে কিন্তু সেভ স্কোর হচ্ছে 93 +-5 এর মধ্যে। ঠিক আছে, 93 +-5 সেভ স্কোর না, মানে এর মধ্যেই কিন্তু কাট আপ যেতে পারে, অর্থাৎ 93 +-5 এর মধ্যে কিন্তু কাট আপ যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর এইবার যদি আমরা ইডাব্লিউএস ক্যাটাগরিতে দেখি, তাহলে দেখবো যে আগের বার ভ্যাকান্সি ছিল 400টা। ঠিক আছে, কি বলতেছি, ইউআর ক্যাটাগরি। ঠিক আছে, ইউআর ক্যাটাগরিতে যদি আগের বার আমরা ভ্যাকান্সি দেখি, ঠিক আছে, বর্ডার ডিস্ট্রিক্টের মেল সিআইএসএফ, তাহলে দেখবো যে ইউআর ক্যাটাগরিতে আগের বার ভ্যাকান্সি ছিল 400টা, এবং যার জন্য কিন্তু কাট আপ গিয়েছে 121.01, 121.01। আর এইবার ইউআর ক্যাটাগরিতে কয়টা? এইবার ইউআর ক্যাটাগরিতে কিন্তু 225টা ভ্যাকান্সি আছে। তাহলে আমরা বলতে পারি এইখানে কিন্তু 175টা কিন্তু ভ্যাকান্সি কমে গেছে আগের বারের থেকে। হিউজ একটা কিন্তু ভ্যাকান্সির এইখানে কি আগের বারের থেকে কমে গেছে। এইবার তার মানে 175টা যে ভ্যাকান্সি কমেছে, এইখানে কিন্তু ভাই কাট আপের উপর এই ভ্যাকান্সি কমাটা বিশাল প্রভাব ফেলবে। আগের বার এখানে 121.01 গেছে, তার মানে এইবার কিন্তু এইখানে তোমরা ধরে রাখো যে 126 +-5, 126 +-5 এর মধ্যেই কিন্তু এইখানের কিন্তু কাট আপ যেতে চলেছে। ঠিক আছে, ইউআর ক্যাটাগরিতে বর্ডার ডিস্ট্রিক্ট, ঠিক আছে, সিএইচএফ এর মেলের। তো এই হলো আমি তোমাদের সমস্ত ক্যাটাগরি ওয়াইজ, ঠিক আছে, সমস্ত জেলা ভিত্তিক মেল এবং ফিমেল উভয়ের কিন্তু কাট আপ আমি বলে দিলাম, এক্সপেক্টেড কাট আপ। ঠিক আছে, আমি আবারও বলতেছি এক্সপেক্টেড কাট আপ, এক্স্যাক্টলি কাট আপ আমি বলতেছি না, যেটা কিন্তু মিলে যাওয়ার 99% সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, তো যদি তোমাদের কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তোমাদের কার কত র স্কোর আছে, ঠিক আছে, এবং বিভিন্ন ওয়েবসাইট থেকে নর্মালাইজেশন করার পরে সেটার কত নর্মালাইজেশন স্কোর দেখাচ্ছে, সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। আর হচ্ছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে। ঠিক আছে, আর যারা নেগেটিভ কমেন্ট করো, ঠিক আছে, যে ভুলভাল ফালতু ভিডিও, তোমরা করতে পারো। ঠিক আছে, আমি কিন্তু যা এখানে তোমাদের সাথে শেয়ার করলাম সেটা কিন্তু সম্পূর্ণ প্রিভিয়াস ইয়ার ডাটার উপর বেস করে, ঠিক আছে, আগের বারের কাট আপ এবং এইবারের কোথায় কত ভ্যাকান্সি কোন ক্যাটাগরিতে আছে সেটার উপর নির্ভর করে কিন্তু এই এক্সপেক্টেড কাট আপটা বললাম। এত কিছু দেখার পরেও যদি তোমার মনে হয় যে নেগেটিভ কমেন্ট করি, তাহলে করতে পারো। ঠিক আছে, তো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করে দিও। আর চ্যানেলে নতুন হলে বা চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনটা প্রেস করে রাখবে। তাহলে পরবর্তী যে গুরুত্বপূর্ণ ভিডিও এবং আমাদের চ্যানেলে কিন্তু ক্লাস আসতেছে, অর্থাৎ এসএসসি জিডি 2025-এর কিন্তু প্রতিটা শিফট ধরে ধরে কিন্তু ক্লাস আসতেছে। এখন অঙ্কের ক্লাস অলরেডি আসতেছে, এরপর আস্তে আস্তে রিজনিং, জিকে এবং গুরুত্বপূর্ণ জিকে টপিক। ঠিক আছে, অর্থাৎ যারা 26-এ এসএসসি জিডি পরীক্ষা দিবে তাদের জন্য কিন্তু একদম ভেবেই কিন্তু একদম প্রতিটা ক্লাস আসতেছে। ঠিক আছে, প্রতিটা ক্লাস আসবে, গুরুত্বপূর্ণ ক্লাস।
তাই যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।